ভাবছেন কেন এখন এমন একটা ভিডিও দিচ্ছি, তাই তো? বুঝতে পেরেছি। আসলে গত বছর আগস্ট মাস থেকেই মা বড্ড অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু থেমে যায়নি, লড়াই করেছে, আজও করছে। পুজো দীপাবলি মনের জোরে কাটিয়েছে আমার সঙ্গ দেওয়ার জন্য, খুব মজা করে। কিন্তু ঠিক যখন আমার এই অষ্টম শ্রেণীর ফাইনাল পরীক্ষা নভেম্বর মাসের শেষের দিকে 28-29 তারিখের যখন আমার পড়ার কথা, তখন আমি ডাক্তারের চেম্বারে আমার সেজমার সাথে বসেছিলাম। থামিনি, সব করেও পরীক্ষা দিয়েছি, উত্তীর্ণ হয়েছি নবম শ্রেণীতে। কিন্তু 8ই ডিসেম্বর, যেদিন আমার শেষ পরীক্ষা ছিল, সেদিন পরীক্ষা শেষে বাড়ি ফিরে আমার আনন্দ করার কথা করতে গিয়েও করতে পারলাম না। কেন জানেন? যে মানুষটার জন্য আমি আজকে বেঁচে আছি, যার জন্য পরীক্ষা দিতে পেরেছি, সেই তো অন্ধকারে ডুবে গেছে। সেখানে তো আমি আনন্দ করতেই পারি না। তখন মায়ের অত্যন্ত শরীর খারাপ হয়ে পড়ল। শরীর খারাপ অনেকদিন থেকেই ছিল, ট্রিটমেন্ট বন্ধ হয়নি কোনোভাবেই। কোমর থেকে পায়ের পাতা অবধি অবশ, বলহীন, চেষ্টা থামায়নি। তাও অনেক করেছে, তাও যেন শরীর ভিতর থেকে এমন এক মজবুত মনের নারী কেউ ভেঙে দিয়েছিল। ডাক্তার, হসপিটাল নিয়ে যাতায়াত করতাম আমি আর সেজন্য। কত দিন, পুরো ডিসেম্বর মাস এভাবেই কাটত। ধরা পড়ল মণিপাল হসপিটালে গিয়ে, স্পাইনে টিউমার হয়েছে। টিউমারটা স্পাইনের সমস্ত ভেইনগুলো, যেসব আমাদের শিরা নাড়ি এসব আছে, সেগুলোকে চেপে দিয়েছে। ফলে ওখান থেকে কোনো সেন্স পাচ্ছে না, তাই জন্যই অবশ হয়ে গেছিলো, এবং সেটা প্যারালাইসিস হয়ে গেছিলো 80%। কি করতে হবে? অপারেশন করতেই হবে, কিচ্ছু করার নেই। জানুয়ারি মাসে 3 তারিখে মায়ের অপারেশন। ভর্তি করা হলো HP ঘোষ হসপিটালে। 2 তারিখে ভর্তি করা হলো, সারাদিন লেগে গেছিল। আর সবই আমি আর আমার সেজমা। তখন আর কেউ ছিল না পাশে থাকার। তারপর 3 তারিখে মার অপারেশন এর সময় আরেকটা কথা জানেন, সেদিনকেই যখন নবম শ্রেণীর প্রথম ক্লাসে সব বন্ধুরা বিদ্যালয়ে গেছিল, নতুন একটা বছরের আরম্ভ, নিউ ইয়ার, তখন আমি ছিলাম হাসপাতালে, ওয়েট করছি। অপারেশন হচ্ছিল, মনে প্রচুর ভয় ছিল, কাউকে বলিনি, আজও না। তখন আশা আর মায়ের হাসি মুখটাকে নিজের শক্তি বানিয়ে রেখেছিলাম। কি করব, বসে থেকেও লাভ নেই। তাই মায়ের কথা ভাবছিলাম, ফোন ঘাঁটছিলাম, আর আমার তখন কিছু করার ছিল না। ঠিক সেই দিন সকালবেলা আমারও যেদিনকে ভোরবেলা যেতে হয়েছিল অপারেশনের জন্য, তখন আমিও প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছিলাম। কেন জানি না, রাস্তায় গাড়ি করে যেতে গিয়ে বমি হয়েছিল রাস্তায়, সেটা জানি না কেন হয়েছিল। তাই জন্য এই ভিডিওটা করা। এই কটা দিন একদম ভিডিও ছাড়া হয়নি, সব কোনো রকমে যে কোনো একটা যেমন তেমন ভিডিও ছেড়ে দিচ্ছিলাম। কিন্তু তোমাদের কাছ থেকে রেসপন্স পাওয়া কিন্তু আমরা কোনো দিন রেসপন্স আমরা পেয়েছি, এবং এতটাই পেয়েছি যে আজকে আমরা 500-র পথে, আর এখন মনে হয় 50টা মতো বাকি। ভাবতে পারিনি যে এই ইউটিউব ফ্যামিলিটা ধীরে ধীরে 30, 40, 50, 100 করে 450 এসে পৌঁছাবে। ওই যে বলে না, সব খারাপের মধ্যেও ভালো থাকে, সেটাই হয়তো হয়েছে। মায়ের বিজনেসটা বন্ধ হয়ে গেছিল, কি করব, কিছু করার নেই, নিজেরও ইচ্ছে করছিল না। আর তাছাড়া মায়ের ওপিনিয়ন না নিয়ে আমি কোনোদিন কোনো কাজ করি না। তারপর অপারেশনের পরের দিন
আরও এক ঘটনা। অপারেশনের পরের দিন বাড়িতে এসেছি মাকে দেখে, বাবার আবার বাঁ হাত ভেঙে গেল। তখন আমরা জানতে পারিনি ভেঙে গেছে, আবার রাস্তায় পড়ে গেছিল। বাবা তো একা ছিল বাড়িতে, পড়ে গেছিল আর বাঁ হাতে প্রচুর ব্যথা ছিল। তখন আমরা বুঝিনি আর সত্যি কথা বলতে গুরুত্ব দিইনি। তারপরে মানির বাড়ি চলে গেছিলাম কল্যাণীতে, মাসির বাড়িতে। যেহেতু আমাদের বাড়িতে সিঁড়ি, তা মা তখন সিঁড়ি দিয়ে ওঠার কোনো রকম অবস্থাতেই ছিল না, ঘরেই চলছিল টুল দিয়ে, এক টুল থেকে আরেক টুল এইভাবে। তারপরে মানির ওখানে ছিলাম, ভালোভাবে ছিলাম। মাও অনেক রেস্ট পেয়েছে, ওষুধ খেয়েছে, আয়া রাখা হয়েছিল ওখানে, যেহেতু সিঁড়ি নেই তাই। তারপরে বাবার হাতে ব্যথাটা প্রচুর পরিমাণে বাড়লো। আমি দেরি করিনি, কারণ আমার মায়ের প্রতি যতটা কর্তব্য বাবার প্রতিও ঠিক ততটা কর্তব্য। এই কর্তব্যটা ভালোবাসার, দায়িত্বের কর্তব্য নয়, ভালোবাসার কর্তব্য। মনে হচ্ছে আমি একটু বেশি কথা বলছি, কিন্তু না, সত্যিই এসব হয়েছে। আমি সত্যিই করেছি, এটা বলতে পারি আমি বুক ফুলিয়ে বলতে পারি আমি যে আমি করেছি। এতদিন করা হয়েছিল না ভিডিওটা, কিন্তু আজকে দেখুন মা আজকে বাড়িতে, মায়ের অপারেশন খুব ভালোভাবে সাকসেসফুল হয়েছে, স্টিচও কাটা হয়ে গেছে। মায়ের ওখান থেকে মাকে নিয়ে এসেছি। বাবার অপারেশন হয়েছে বাঁ হাতে, প্লেট বসেছে, সেটাতেও আমাদের ছোটাছুটি করতে হচ্ছে। হ্যাঁ, আমার দাদা, আমার মামাতো দাদা খুব হেল্প করেছে। আর আমার সেজে না থাকলে হয়তো এসব কিছুই হতো না। যাই হোক, 1.5 মাস মা ছিল রেস্টে, আমি ছিলাম বাড়িতে। কিছুদিন মায়ের সঙ্গে ছিলাম, তারপরে চলে এসেছিলাম বাবাকে দেখার জন্য। বাবার অপারেশন হলো জানুয়ারি 28 তারিখ, সঞ্জীবনী, বরানগর সঞ্জীবনী হাসপাতালে। আমি একবার মাসির বাড়ি, তো একবার মামার বাড়ি, তো একবার নিজের বাড়ি, এরকম করে আমার মানে এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি ঘোরা হয়ে গেছে এই দিনে। এক মুহূর্ত থেমে যাইনি আমি, কারণ জানতাম সব অন্ধকার ঘুচে গিয়ে একদিন রঙিন দিন ঠিক আসবেই। সব কিছুতে একটা সীমা আছে নাকি? সারা জীবন যদি অন্ধকারেরই মুখ দেখি, তাহলে রঙিন দিন তো আর জীবনেও আসবে না। বুঝতে পারছি বড্ড বেশি কথা বলছি, তাও এই কথাগুলো শেয়ার না করলেই নয়। কারণ আমি অনেক কমেন্ট পেয়েছি যে ভিডিও কেন আসছে না, মিনি ব্লগ হঠাৎ করে থেমে গেল, বিজনেসের জিনিস হঠাৎ করে থেমে গেল কেন? এই কারণে এটা একটা জাস্ট সবাইকে জানিয়ে রাখা। আর যে ভিডিওটা দেখছি সেটা কিন্তু এই কদিনের মধ্যে মা একটু সুস্থ হয়েছে বলে মাকে একটা হোলি স্পেশাল প্রোমো করিয়েছি। না, মাকে কোনো প্রেশার দিইনি আমি, মাকে সব বসে বসেই করিয়েছি। দেখতেই তো পাচ্ছ কিছু না ট্রানজিশন ভিডিও হচ্ছে। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। জানি না কতটা রেসপন্স পাবো, বাট যতটা পেয়েছি তাতে আমরা খুবই আপ্লুত। ওই যে বললাম, সব অন্ধকারের মধ্যে কোথাও না কোথাও একটা আলো লুকিয়েই থাকে। আলোর উৎসই তো অন্ধকার, তাই না? আজকে আমি ক্লাস 9-এ উঠেছি, বিশ্বাস করুন একদিনও স্কুলে পা রাখিনি, একদিনও না। এখনও যেতে পারছি না, মা বাড়িতে একা, বাবার ওই অবস্থা, বাবারও স্টিচ কাটা হয়ে গেছে যদিও, তাও ভরসা হয় না। মাকে যে কত পড়ে যেতে দেখেছি চোখের সামনে থেকেও কোনো কিছু করতে পারিনি, ধরতে পারিনি আমি, এতটাই মুহূর্তের মধ্যে হয়ে গেছে। আজকে সবটা এতটা সুন্দর, সবটা এতটা ভালো রয়েছে, এটাতেই আমি খুব খুশি। এই যে বললাম মায়ের হাসি মুখটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিডিওতে। আরও ছবি আসছে, অনেক সুন্দর সুন্দর স্টাইলে মায়ের ছবি তুলেছি। মা ভেবেছে সবাই হাসবে, সবাই কী সব বলবে। আমি বললাম যার হাসার সে হাসুক, যার মনে হচ্ছে ভালো লাগার সে ভালো লাগবে। আমাদের কাজটা আমরা কোনোদিন বন্ধ রাখবো না। আমরা কন্টেন্ট ক্রিয়েটার, 500 হয়ে গেলে আমরা এবারে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো এবং আমরা একটা ক্রিয়েটর হতে পারবো। সেটা শুধুমাত্র আপনাদের জন্য সম্ভব হয়েছে। এই যে দেখছেন হোলির ব্লগটা, এটা আমি কিন্তু এমনিও ছাড়তে পারতাম,
কিন্তু কেন ছাড়লাম না বলুন তো? কারণ আমি একটা জায়গা খুঁজছিলাম যে আমাকে বলতে হবে, এই কথাগুলো শেয়ার না করলে হবে না। হ্যাঁ, এই কথাটা মাও বলতে পারতো, কিন্তু আমি বললাম কারণ সেটা আমিও জানি না আমি কেন বললাম, কিন্তু না বলার ইচ্ছে হলো যে না, কথাটা বলি, শেয়ার করতেই পারি আমি। এবার যে যার মতো করে ভেবে নিক, যে যার মতো ভাবুক। হয়তো অনেকে বলবে যে এত পাকা পাকা কথা বলছে, অনেকে অনেক কথাই বলবে, কিন্তু জীবন কিন্তু কারোর থেমে থাকবে না। অনেক বাধা আসবে ভালো কথা, কিন্তু জীবন থাকবে না। যাই হোক, দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমি করতে চেষ্টা করেছি এই হোলি স্পেশাল ভিডিওটা। আসলে কি বলুন তো, মাকে না বাড়িতে বের করতে পারিনি একদম, অন্তত ছাদেও করতে পারিনি। আগে এবার যেমন ছাদে করেছি, এবার ছাদেও করতে পারিনি, ঘরেই। কিন্তু অপ্রত্যাশিতভাবে খুব ভালোভাবে আমরা জিনিসটা কমপ্লিট করতে পেরেছি। আগামীকাল দোল, রঙিন দিন, বসন্তের দিন। এই দিনটাতে প্রতিটা মানুষের যেমন রং থাকে, মানুষ রং লাগায়, সেটা তো বাইরে থেকে, রংটা ভেতর থেকেও লাগাতে হয়। এইটুকুই, আর বেশি কিছু বললাম না। এই ভিডিওটা যাতে আপনাদের বোর না লাগে, বোর না হন যে কী এক রং ফেলছে, কী এক দেখাচ্ছে, তাই জন্যই কথাটা বললাম। এই ভিডিওটার মধ্যে প্রথম দিকে দেখবেন, হয়তো খুঁজে পাবেন একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে। দেখবেন একদিকে ওষুধ, একদিকে আবিরের থালা, মাঝখানে ক্যালেন্ডার। আমি আসলে ফোটাতে চেয়েছি যে এত ওষুধ আর এত মানে ডাক্তারি নিয়মের মধ্যে থেকে হঠাৎ করে যখন মার্চ মাসটা আসলো, যে রঙিন দিনটার কথা, বসন্তের দিন, সেই দিনটা, আর কিছুই না। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। অনেক নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। চিত্রা অ্যান্ড অরণ্য অ্যাক্টিভিটি আর সাজঘর দুটোকে সমান ভালোবাসা দেবেন, এটুকুই বলার। আর হ্যাঁ, শেষে একটা কথা না বললেই নয়, কালকে বসন্তের দিন, বসন্তের উৎসব, দোল, পরের দিন হোলি। সবাই খুব ভালো করে দোল খেলবেন, হোলি খেলবেন। আর অবশ্যই চিত্রা অ্যান্ড অরণ্য অ্যাক্টিভিটি চ্যানেলকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পারলে শেয়ার করবেন ভালো লাগলে। আর অবশ্যই সাজঘরে থেকে বিজনেসে যদি কিছু ভালো লাগে অবশ্যই নেবেন। ধন্যবাদ। শুধু এই কথাটা বলার জন্যই আজকে এত বড় ভিডিওটা করলাম। আশা করি ভালো লাগবে। শেষে একটাই কথা সবাইকে বলতে হয়, বসন্ত